এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ত্রিলোকে আমার এই কন্যা সন্তান পরিচিত হবে মঙ্গলময়ী মা শীতলা নামে। তোমার অংশজাত জরাসুরকে প্রতিহত করতে পারে আমার অংশজাত এই কন্যাই। আমি জগৎ পালিকা মহামায়া, তাই জগৎ রক্ষার্থে আমি আমার অংশ এই কন্যাকে তুলে দিচ্ছি আপনাদের হাতে। এই কন্যাই আগামী দিনে জরাসুরের প্রকোপ থেকে, রোগ ব্যাধি থেকে রক্ষা করবে জগৎ সংসারকে। এই কন্যার তেজ হবে সূর্যের মতো প্রখর, তবে প্রকৃতি হবে চন্দ্রের মতো শান্ত। কন্যার জ্ঞান হবে দেবগুরু বৃহস্পতির মতো, আর অস্ত্র জ্ঞান হবে দৈত্যগুরু শুক্রাচার্যের মতো। বেদ জ্ঞান হবে দেবী সাবিত্রীর মতো, এবং রূপ হবে চন্দ্রকলার মতো। ক্ষমা করবেন দেবী, আজ এই সংকটের দিনে কেন এমন ছলনা করছেন? ছলনা? তা নয় তো কি, এ তো একজন নেহাতি শিশু, নিজের দু পায়ে দাঁড়ানোর ক্ষমতা এখনো হয়, আর সে নাকি ত্রিলোককে রক্ষা করবে, তাও আবার জরাসুরের মতন প্রবল পরাক্রমী এক অসুরের হাত থেকে। ছলনা নয় তো কি দেবী? এই দম্ভই আপনাদের চোখ আবরণ দিয়ে ঢেকে রাখে, তাই আপনারা প্রকৃত সত্যকে দেখতে পান। বলুন তো দেবরাজ, যদি আপনাদের বাহুবলে জরাসুরকে পরাস্ত করা সম্ভব হতো, তাহলে কি আপনারা দমন করতে পারতেন না? আপনারা প্রত্যেকেই তো মহাবীর, তাহলে কেন আপনাদের আমার শরণাপন্ন হতে হলো? কিন্তু দেবী মহামায়া, ইন্দ্রদেবের আশঙ্কা মিথ্যে হলেও এ কথা তো সত্য। শীতলা এখন নেহাতি শিশু, পূর্ণমূর্তি ধারণ না করা পর্যন্ত তার পক্ষে জরাসুরকে দমন করা দুষ্কর। দেবী দেবী আপনি বলেন, কি উপায় দেবী শীতলা পূর্ণরূপে বিকশিত হবে? সেই পথ আপনি আমাদের দেখিয়ে দিন দেবী। হে বিষ্ণুদেব, আপনি তো সম্যক জানেন, কোনো প্রচন্ড শক্তি কাউকে অর্পণ করার আগে সর্বদা যাচাই করে নিতে হয়। দেখে নিতে হয় সেই আধারের ওই প্রচন্ড শক্তিকে ধারণ করার মতো ক্ষমতা আছে কিনা। তাই শীতলাকে নানাবিধ পরীক্ষার মাধ্যমেই প্রমাণ করতে হবে সে পূর্ণ দেবী হওয়ার যোগ্য। যথার্থ বলেছেন দেবী মহামায়া। সর্বাগ্রে আমাদের সুযোগ্য পিতামাতার সন্ধান করতে হবে, যারা শীতলাকে সর্বগুণ সম্পন্না করে তুলবে। তাকে চেনাবেন সত্য মিথ্যা, ধর্ম অধর্মের বিশ্লেষণ। শিশু গাছকে রোদ জল থেকে আড়াল করে যেভাবে তাকে মহিরুহে পরিণত হওয়ার সময় দিতে হয়, শীতলাকেও তো সেই সময়টুকু দিতে হবে মহাদেব। এভাবে কারা দায়িত্ব পালন করবে একবার বলুন তো দেবী। আপনি সত্যিই বুঝতে পারছেন না দেবাদিদেব? দেবী দেবী আপনি কি আমার পরম ভক্ত? হ্যাঁ মহাদেব, আপনার পরম ভক্ত মহারাজ পুষ্পদন্ত আর মহারানী পদ্মাবতী ছাড়া কাদের হৃদয়ে এত উদারতা আছে? রানী পদ্মাবতীর কাতর আরতি আমার মনকে উথাল পাতাল করে দিয়েছিল। মহারানীর তো জ্ঞান ফিরছে না মহারাজ।
পদ্মা কি চিরতরে চোখ মুজলো নাকি? তা যদি হয় তাহলে তো আমি এখনই কি মহেশ্বরের থানে পুজো চড়াবো। কিন্তু আপনার বোনের যা কই মাছের জান, ও তো সহজে যাবে বলে মনে হয় না। স্বামী, এখান থেকে তো ঠিক কিছু বোঝাও যাচ্ছে না। তাহলে চলো না কাছে গিয়ে দেখি, তবে আমাদের অভিনয়টা কিন্তু ভালো করে করতে হবে। সে আপনার চিন্তা নেই, ওটা আমি ভালোই পারি। আসো চলো। পদ্মাবতী, পদ্মা, পদ্মা, বোন, ওমা, ও এইভাবে শুয়ে পড়ে রয়েছে কেন? কিছুতেই জ্ঞান ফিরছে না, কত টাকা নাকি করছি। পদ্মা, পদ্মাবতী, পদ্মা, পদ্মা, ও পদ্মা, সাড়া দাও। দেখো তোমার প্রাণপ্রিয় বৌদিদি তোমাকে ডাকছে। পুষ্পদন্ত, এভাবে ডাকাডাকি করে কোনো ফল হবে না। আমি বরং রাজবৈদ্য সন্ধানে যাই, তিনি কোথায় আছে দেখি। সহদেব, এসো। মহারাজ, মহারাজ, পদ্মার শ্বাস ক্ষীণ হয়ে আসছে, হাত পা কিরকম ঠান্ডা হয়ে আসছে মহারাজ। হে ভোলা মহেশ্বর, হে মহাদেব, আমার পদ্মাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। তুমি কি তবে শিব নও? শুধুই সব নিষ্ক্রিয়। এই তোমাকে আমি আমার ইষ্ট দেবতা মেনেছি, তুমি নাকি ভক্তের ভগবান, ভক্তের ডাকে নাকি তুমি সাড়া দাও। নর পিশাচ দানব যেই তোমাকে আকুতি নিয়ে ডাকে, তুমি নাকি তার মনোবাঞ্ছা পূর্ণ করো। তাহলে আমার প্রার্থনা শুনতে পাচ্ছ না কেন? কেন? তুমি কি বধির হয়ে গেছো? মহাদেব, কি অপরাধ করেছি আমি? কোন অপরাধের শাস্তি তুমি আমাকে নিচ্ছ? কিসের পরীক্ষা নিচ্ছ তুমি মহাদেব? উত্তর দাও মহাদেব, আজ তোমাকে উত্তর দিতেই হবে। আজ ভক্ত তোমার কাছে উত্তর চাইছে। হে মহেশ্বর, কোন অপরাধে আমার স্ত্রী পদ্মাবতী আজ মৃত্যু পথ যাত্রী মহাদেব? কোন অপরাধে, কি দোষ করেছিল আমার মেয়ে যে এইভাবে চিরতরে সে আমাদের ছেড়ে চলে গেল? উত্তর দাও মহেশ্বর। আমি তোমার চরণে বসে প্রার্থনা করছি মহাদেব, সাড়া দাও, আমাকে সাড়া দাও। আমি তো তোমার ভক্ত, আমার পদ্মাবতীকে তুমি রক্ষা করো।